গ্রাম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আরেকটি ব্লগ নিয়ে এলাম। আজকে আমাদের ব্লগটি হবে মাংস পিঠে নিয়ে। চলুন মাংস পিঠা শুরু করা যাক। এই যে দেখুন, প্রথমে মশলা দিয়ে বেটে পরে গ্রেভি তৈরি করে তার মধ্যে মাংস দিয়ে পরে বেসন দিয়ে সেই মাংসটা তার উপরে দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ধরে এটা ভালো করে সিদ্ধ হতে দেব। কেমন, এই দেখুন চারদিকে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে, পিঠেটা একটু বড় হবে আর পাতলা হলে তাড়াতাড়ি সিদ্ধও হবে। এটা কিছুক্ষণ ধরে সিদ্ধ হোক ভালো করে। এটা একটু এই চারদিকটা ভালো করে ছড়িয়ে দিয়ে থাকতে দিতে হবে। উনুনের চুলোতে কোনোদিন রান্না করে দেখবেন, যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। গ্রামে গঞ্জে উনুনের চুলোতে প্রতিদিনই প্রায় রান্না হয়, গ্যাসে খুব কমই রান্না করে, তাই এই গ্রামের খাবারের সুস্বাদুটা একটু বেশি হয়। এই দেখুন হালকা করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে করে পিঠাটাকে পাল্টে দেবো, যাতে করে বিপরীত সাইডটাও ভালো করে হয়ে যায়। দেখুন আগুনগুলো কেমন দেখাচ্ছে, লাল পুরো একদম। এই আস্তে আস্তে করে এটা ভালো করে পাল্টে দিতে হবে। পাল্টাবার পরে কিছুক্ষণ থেকে দিলেই এটা হয়ে যাবে ঠিকই। বেশিক্ষণ লাগে না করতে, কিন্তু খুব সুস্বাদু হয়। মাংস পিঠে আপনারা অনেকে হয়তো খেয়েছেন, সকলে জানেন যে স্বাদ কতটা ভালো, খেতে খুবই ভালো লাগে। এটা খুব বেশি সুস্বাদু হয়। এই দেখুন কি সুন্দর হলুদে হয়ে গেল চারদিকটা। এদিকটা হয়ে গেছে, এবার ওই দিকটা কিছুক্ষণ করে এই হালকা রাখাতে হয়ে গেল। এই যে দেখুন মাংস পিঠা তৈরি। এরপরে ভালো করে পিস পিস করে কেটে পরে, কেন বাড়িতে অনেকে এসছে এই কালী পুজোর সময়, দিদির ছেলেগুলো এসছে। আমিও বাড়িতে থাকি না, কিন্তু এখন পুজোর সময় বাড়িতে আসা হয়। সবাই সকলে মিলে সেটাকে ভাগ করে কম কম করে খাওয়া হয়। সকলে খাবারের জন্য রেডি হয়ে গেছে। মানে পিঠে দেখলেই মুখে একটা আলাদাই লোভ তৈরি হয়ে যায় মনের মধ্যে। সত্যি পিঠে খেতেও খুবই ভালো লাগে, মাংস পিঠে খুবই সুস্বাদু হয়। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে মাংস পিঠে তৈরি করেন। এই দেখুন পিস পিস হয়ে গেছে, সবাই নিজের নিজের ভাগ তুলে নিচ্ছে। এই দেখুন সবাই সকলেই আছে, বৌদিরাও রয়েছে, দাদারাও রয়েছে, সকলে একেবারে রেডি খাওয়ার জন্য। এখন দাদার ছেলেগুলোও আছে, ওরাও প্রথম বলছিল খাবো না, রান্না হওয়ার পরে বলছে না আমরাও খাবো। কালী পুজোর সময় তো চারিদিকে শুধু পিঠেই হয় না, সেই জন্যে বাচ্চাদের পেট সাধারণত ভরেই থাকে। এই দেখুন এই যে দেখুন, এই যে আমাদের ঈশান গরম আছে তবুও গরমটাকে হাতে তুলে নিচ্ছে। যদি বলছে ভাগ না পাই তখন আবার সেই জন্য গরম গরমটাই সবাই। এই যে মাংস দেখুন, মাংস খাওয়ার জন্য রেডি। উনুন থেকে নামানো মাত্রই কেউ আর সবর করতে পারছে না, আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে। ওই যে কৌশিক প্রথম বলছিল খাবো না, প্রথমে বলছিল খাবো না, এখন বলছে না আমিও খাবো।
এই দেখুন হিমাংশু পুরো একদম সবাই খাবারের জন্য রেডি। এর সামনে বিষ্ণু বসে আছে। এবার দেখুন আজকের ব্লগে এই বলতে থাক। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর বাড়িতে আপনারাও মাংস পিঠে বানাবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে